মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ই মে। সারা দেশবাসী এই রায়ের জন্য অপেক্ষা করছে। শিশু আসিয়া হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক শুনানি হয়। সকালে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় সব আসামিদের। এর আগে মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয় এবং ২ দিন এ বিষয়ে যুক্তিতর্ক নেওয়ার পরে অবশেষে আদালতে মামলার রায়ের দিন ঘোষণা করা হয়। আর এই মামলার ন্যায় বিচার হবে যাতে পরবর্তীতে আর এ ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছিলেন। বোনের শ্বশুর এ মামলার প্রধান অভিযুক্ত। এ মামলার ১০ কার্যদিবসের মধ্যেই সব কাজ শেষ হয়েছে। ৩৭ জন সাক্ষী নেওয়ার কথা থাকলেও অবশেষে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং পরে হয়েছে যুক্তিতর্ক। সাক্ষীদের মতে হিটু শেখ এই পাশবিকতার সাথে জড়িত ছিল এবং আসিয়াকে যখন মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বলেছিলেন যে আসিয়া যে পাশবিকতার শিকার হয়েছে তার কিছু আলামত তিনি বুঝতে পেরেছেন। শরীরে রক্তাক্ত অবস্থা সহ গলায় আঘাতের চিহ্নের কথাও তিনি বলেছেন। আসিয়ার গোপনাঙ্গেও রক্তের দাগ এবং ক্ষতচিহ্ন দেখতে পেয়েছেন তিনি। এছাড়াও অন্যান্য সাক্ষীরাও বিভিন্নভাবে এ আলামতগুলা দেখেছিলেন তাই বর্ণনা করেছেন। এছাড়াও গ্রামের প্রতিবেশী এবং মোয়াজ্জেম হুজুর সবাই এই বিষয়ে কথা বলেছেন। যে মোয়াজ্জেম হুজুরের কাছে আসিয়াকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে এর জিনগত কোনো সমস্যা নেই, তবে দ্রুত আসিয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেশ তোলপাড় হওয়া আসিয়ার এ ঘটনার মেডিকেল রিপোর্টেও হিটু শেখের লুঙ্গিতে যে নমুনা পাওয়া গেছে তার প্রমাণ হয়েছে। পুরো দেশবাসীর অপেক্ষা এখন ১৭ই মে। আসামিরা প্রথমে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা যখন আদালত প্রাঙ্গণে আসেন তখন উচ্চ কণ্ঠে তারা বলছিল যে তারা অপরাধী না। হিটু শেখ ও তার ছেলে চিৎকার করে বলল যে তার ছেলের বউ হামিদাই অপরাধী। অথচ মেডিকেল, ফরেনসিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট সকল রিপোর্টেই হিটু শেখের অপরাধ প্রমাণিত হয়েছে। সারা দেশবাসী এ বিচারে এবং বিচারের রায়ের দিকে তাকিয়ে আছে। আলোচিত এই ঘটনার রায় শুনতে পুরো মাগুরাবাসীও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনরত কর্মীরাও এই বিচারের রায় শোনার অপেক্ষায় আছেন। সারা দেশবাসী এই রায়ের অপেক্ষায়। হিটু শেখ ও তার ছেলে আদালত প্রাঙ্গণে উচ্চকণ্ঠে বারবার একই কথা বলছেন। তারা প্রথমে মিথ্যা সাক্ষী দিয়েছিল, তাদের উপরে নির্যাতন করা হয়েছিল তাই তারা মিথ্যা সাক্ষী দিয়েছিল। এছাড়াও আবার কখনো কখনো হামিদার দোষ দিচ্ছে, কখনো আবার হামিদার প্রেমিকের কথাও বলছে। অন্যদিকে হিটুর মা কি বলেন এটা নিয়েও যেন সবার কৌতূহলের শেষ নেই। হিটু শেখের মা আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন, কিন্তু হিটু শেখকে দূর থেকে দেখেছেন, কাছে যেতে পারেননি। তিনি দূর থেকে দেখে অনেক কান্নাকাটি করেছেন। হিটু শেখ এবং তার ছেলে বলছিল যে আমরা নির্দোষ, আমরা অপরাধী না। হিটু শেখ এবং হিটু শেখের ছেলে বারবার বলছিল যে আমার ছেলের বউকে ধরেন, তাহলেই সব অপরাধী খুঁজে পাবেন। আর আমরা সেই সময় ছিলাম না, আমরা ৯টায় কাজে চলে গেছি আর এই কাজ হয়েছে বেলা ১১টায়। আমরা খবর শুনে কাজ থেকে দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি। হিটুর মা আরও বলেন, উকিল বলেছে বিচার আচার হওয়ার পরে জেলফাঁস যাই হোক না কেন হাইকোর্ট করতে, হাইকোর্ট করলে জামিন দিবে, হাইকোর্টের জামিনের কথা বলেছে। হিটুর মা আরও বলেন, আমরা উম, আমার মনিরা ভেঙে পড়েছে এবং চোখ মুখ যেন গর্তে চলে গেছে। হিটুর মা বলেছেন যে আমরা পেছনের কোনো লোকজন নাই, আমি এবং আমার নাতি এই দুইজন মিলে দৌড়াদৌড়ি করছি। এছাড়াও হিটুর মা বলেন, আমার মনিদের রিমান্ডে নিয়ে কারেন্টে শর্ট দিয়েছে, আবার সুই দিয়ে নখে ফুটা করে মরিচের গুঁড়াও দিয়েছে। অনেক কষ্ট পাইছে রিমান্ডে, আমার মনিরে কষ্ট দিয়েছে, আমি সহ্য করতে পারছি না, এজন্য রাতে ঘুমাতেও পারছি না, আর টেনশন হচ্ছে সব সময়। আমাকে কেউ বা দাদা মা বলে ডাকছে না, দাদি বলে ডাকছে না, ওদের নিয়ে আমি ভাত খেতে পারছি না, এজন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আবার ওদের মুখে একটু ভাতও আমি তুলে দিতে পারছি না, দুয়ারে দুয়ারে ঘুরছি, থাকার জায়গা পাচ্ছি না, এর জন্য একটি ঘরের ব্যবস্থাও করে দিতে পারলেন হিটুর মা। হিটুর মা আরও বলেন যে হামিদা আর ওর বোন ছিল বাসায়, আমরা কেউ ছিলাম না, হামিদা সব জানে, বাড়ি এসে আমি কাউরে পাইনি, পরে আধা ঘন্টা পরে পুলিশ আসলে হিটু শেখরে আমি পুলিশে তুলে দিয়েছি। এছাড়াও বৃহস্পতিবারে হিটু শেখকে দেওয়ার পরে শুক্রবারে রাত ৮টার দিকে রাকিব এবং সজীবরে পুলিশে দিয়েছি এবং শুক্রবারে রাত ১২টার সময় আমার বিটার বউরে আমি ধরিয়ে দিয়েছি। আর এসব ঘটনার খবর হামিদা জানে।
আমরা কেউ জানি না। তারে ধরলে সব খবর পাওয়া যাবে। আসিয়ারে আমি ডিম ভাত খাওয়াইছি, ডিম ভাত দিয়ে খাওয়াইছি। আর আসিয়া সজীবরে ডাকছে, ও ভাইয়া ও ভাইয়া আমারে বাড়ি নিয়ে যাবে না? তখন সজীব বলেছে, তুই থাক, আমি বিকালে তোরে দিয়ে আসবানে। হিটুর মা আরও বলেন, এর মধ্যে আরও কি হলো না হলো তা আমি জানি না, তবে আমার পুতেরা তো কইছে আমরা কেউ বাড়ি ছিলাম না। কাজটা হয়েছে 10টা থেকে 11টার দিকে। হামিদারে ধরলেই সব খবর পাওয়া যাবে। তবে যে যাই বলুক না কেন, মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট এবং হিটুর অপরাধ প্রমাণিত হয়েছে। আগামী 17ই মে দেখা যাক কি হয় হিটুর। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন হিটুর কি ফাঁসি হবে নাকি হিটু বেঁচেই যাবে? আপনি কি চান? মতামতটি কমেন্টে জানান। আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।